জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নাম কি আপু? জেরিন। জেরিন। তোমার জন্মস্থান কোথায়? রংপুর লালমনিরহাট। রংপুর লালমনিরহাট। তো আমাদের ক্যামেরার সামনে আসছো কে? বিয়ে শাদীর জন্য না সাহায্যের জন্য? সাহায্য। সাহায্য। বিয়ে শাদী করবে না ভালো পাত্র পেলে? ভালো করবো তো। পাত্র পেলে বিয়ে করবে না? এখন তো কেউ কাউকে এভাবে সাহায্য করে না। তো কারো হয়তো দেখা যায় জীবন সঙ্গিনী দরকার, অনেকেই হয়তো বিয়ের জন্য অসহায় মেয়েকে মানে ঘরে তুলে নেয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় সে তোমার জন্য কিছু করতে পারে, তাই না? তো তুমি তোমার লাইফে কেমন পাত্র চাচ্ছ? কত বয়সে? স্মার্ট না আনস্মার্ট? যে আমাকে বুঝবে, আমাকে কখনো ভুল বুঝবে না, তাকে আমি চাই। তাকেই চাচ্ছ, মানে যে তোমার দায়িত্ব নিতে পারে। বয়স কোনো বিষয় না, স্মার্ট আনস্মার্ট এটা কোনো সাবজেক্ট না। সাবজেক্টটা হচ্ছে যে তোমাকে ভালোবাসে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখন তোমার বাড়িতে কে কে আসছে? মা আছে, বাবা আছে। বাবা আছে না? বাবা কি করে? অসুস্থ। অসুস্থ। আর কি ভ্যান চালাতো না রিক্সা চালাতো? ওইগুলো চালাতেন। কৃষি কাজ করতো না? হ্যাঁ। কৃষি কাজ করতো। মা 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 কি সুস্থ আছে? অসুস্থ দেখে এসে। বাবা অসুস্থ, মা মা মাও অসুস্থ। ও এখন মানে তোমাদের সংসারে খুব অভাব অনাটন চলতেছে, হ্যাঁ? হ্যাঁ। আহ, যার কারণে তুমি প্রথমে সাহায্যের কথা বলছো, তাই তো? জি। এখন মনে করো যে হয়তো কেউ সাহায্য করলো না, মনে করো এমনি হয়তো তোমাকে বিয়ে করে যদি তোমার পরিবারের দায়িত্ব নেয়, হ্যাঁ, কিন্তু হয়তো যে ব্যক্তি দায়িত্ব নিতে চাচ্ছে হয়তো তার বয়স 40 বা 35, মানে তোমার সে অনেক বড়, কিন্তু তোমাকে বিয়ে করতে চায়। তো সেই ক্ষেত্রে কি তোমার কি ইচ্ছা থাকবে বিয়ে করার? ইচ্ছা থাকবে না? পারবা তো না? জি। আচ্ছা। সংসার করতে পারবা তো? তার ফ্যামিলি তো অনেক লোকজন থাকে, মা বাপ থাকবে, সেবা যত্ন করা লাগবে, এটা তো করবা? জি করবো। তাদের সাথে খারাপ আচরণ করবো না তো? না। তা তোমার ভিডিও তো আমরা পাবলিক করতেছি, হ্যাঁ? এটা তো মনে করো দেশ বিদেশে তোমাকে দেখবে, অনেকেই হয়তো তোমাকে চাইবে। তোমার ফোন নাম্বার আছে? ফোন নাম্বার নাই না? না। তাহলে যোগাযোগ করতে হলে তো ফোনের দরকার, তাই না? জি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমাদের নম্বর দিয়ে দেবো আমরা। তোমার সাথে যোগাযোগ করলে অবশ্যই তোমাকে খবর দিয়ে নিয়ে আসবো, হ্যাঁ? তো যাই হোক, আর বেশি প্রশ্ন করবো না। সুপ্রিয় দর্শক, শুনলেন আপনারা এই মেয়েটির কথা। আসলে খুবই অসহায় একটা মেয়ে, তার কোনো ফোন নাম্বার নেই। আমাদের নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে। যদি এই মেয়েটাকে কেউ দায়িত্ব নিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন, আর কেউ অযথা ভিডিও কল দিবেন না। আর সেই সাথে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।